পায়ের ধুলা আমরা কপালে নিচ্ছি, কপালে নিয়ে যেন কোনো আপদ বিপদ না হয়, এইটা আপনি দেখে রাখবেন। হ্যাঁ নিচ্ছি। লাগলে চুয়াটাকে না কান্দায় দেবা গহ বাসি চাটায় দেবা। চুয়াটাকে না কান্দায় দেবা গহ বাসি পেটে নুন চাটায় দেবা। হাজরে দে কে জানে ছুয়াটাকে না কান্দা দেবা গো বাসি পেটে নুন চাটায় দেবা। এই দেখিন এই দোকাটায় ওই পুরানো যেখানে আপনি ছোট ছোট রি সেখানে ইয়া করে একটা বাড়কা কই ফল মাছ পায়। সে তো অনেক বড় রাখেন, অনেক বড়। সে 13 কেজি না কতটা হইল। সে তো মেলা দিনের কথা। আর এখানে এই ভিতরে তোমার বাজে ভিতরে একটাও বড় গাছ নেই। পাওয়া যাবে তো খোঁজ কি বড় গাছ আর কাহা পাবো। চৌকিদার, हाँ ओए कहा तू का अब कहा तू का हमने तो बस कारम पूजा करा थी का करा जाते এখন এখন ডাইকে কালকে ডাইকে বেসবেই তো আলে কোনটা কা করলে ভালো হতেই কোন ভাবে কা করবি এখন সেইটা। আচ্ছা তো ঠিক আছে, তো তুমি ওই গামের গাছ এবং ওই করম গাছ এই দুটাকে লিখে কোনো আলোচনা করলা কিনি? এখন গামের এতে কারাম গাছ কাহা পাবি, কিন্তু কারাম গাছ এলাকায় না খাই। अच्छा ठीक है, मोबाइले हमने एक समय कम लिया और तुम सब एक जगह रहो, हम आवा थी तुम सम्मान के डाका ने पढ़ा जबान है तो तुनी के मुरब्बी बन के तो डाक के तुम एक जगह रहो, हम आवा थी। हैं अच्छा ठीक है अच्छा अच्छा ठीक। কারাম গাছ তো পাওয়া যাচ্ছে না, তো গামের গাছের ওই না পালি তখন ওই গামের গাছ দিয়ে শিখতে তার নামে তো করা আছে, এটা কোনো সমস্যা হয় না তো। এই গাছে ওই গাছের পরিবর্তন এই গাছ ওষুধ, এই ওষুধ কোম্পানি 2 রকম ওষুধ ওই রকম। এখন ভালো হতো। আচ্ছা গামের গাছ দেখে हमने केरबी এটা ঠিকই, কিন্তু ওই যে हमने आदिकाल থেকে পূর্বপুরুষমান ওই করমকে বিশ্বাস করকে আলায়, আর हमने যে এখন গামের কে ঢুকাবে এই জায়গাটায় মনে হয় একটু ঘাটতি রয়ে যায় না, এই জন্যই কাহাতে যে না পাওয়ার সাথে তো हमने এইভাবে করকে আওয়াতে এখন এইটাই প্রকৃতি যদি हमने এই গাছটা যদি পাবে পাতলি তো মনে হয় সেটা ভালো হতো। সেসব গাছ এলাকায় না খাই গিয়ে তো আপনি এই দিকে মনের বিশ্বাস দিকে এইটা কেরকে যা। তাহলে তোর হিয়া তো গামের গাছ
তো লিখলে যে এখন हमारे के काका है সেকে শুনলি যে দেবাদি বাছার না করলে নিহতি সামনে বাছার অরিজিনাল কারাম গাছ না হলে কেরালি দি কাতে যে একবার বাজা গেলে পূজা করেই লাগতি ওই কারাম পূজা এই যখন গ্রামের দিকে কেরাতে দিয়ে বাছার যখন বাজা গেলে সে তো পূজা করেই লাগতি। তবে আমার মনে কহিলা যে করম পূজায় করম ডাড়ি লাগাইলা করম ডাড়িকে ছাড়া পূজা নিয়ে হইলা তো সেটাই দেখে আপনি কেরা ভালো তা তাহলে আপনি ওই মিটিংয়ে আলোচনা করিয়ে সম্মানকে ডাকান তাহলে ডাকিয়ে একটা আলোচনা করিয়ে কে কে একটা সিদ্ধান্ত আনিও বার হবে। পাঁচশো 28টা প্রজাতির মধ্যে এই গাছটা আমরা পাইনি, রিপোর্ট হয়নি। এখন মুন্ডা সম্প্রদায় যে গাছটাকে কারাম গাছ বলছে এটা আমাদের জানা মতো এটা হলো কেলিকদম। এই 20-25 বছরে কি এমন হলো যে এই গাছটা ওখান থেকে মানে হারিয়ে গেল? অনেকগুলো কারণে হতে পারে। যদি ওই যে এলাকাটার কথা বলেছে এটা যদি লবণাক্ত অঞ্চলের কাছাকাছি হয় তাহলে লবণাক্ত একটা বড় কারণ হতে পারে যে এটার বিস্তৃতির কারণে লবণাক্ততা বাড়ার কারণে গাছটা একটা পর্যায়ে আর টিকতে পারেনি। খাগড়া ঠ্যাং তো বাসা বাসা তেতাই কে লাগবে না ওটা লাগ আচ্ছা কান মাছটা নেবে কোন মাছ তুলতে তো হাত দিয়ে গেল আদি ঢাল গেলে তো হাত দিয়ে গেল মানে ওই খাগড়াটাকে ঠ্যাংগুলো খেয়ে আগে কান মাছটা তো খাবে করম গাছ যাহাই হোক আমি খোঁজকে বার আগে আর মেলা ভাড়া হয়ে গেলে আবার মাছ হয় না 3টার সময় আসলে কতক্ষণ মারলেন আজকে মাছ? এই জোয়ার হলে আমরা চলে যাব তা মনে করেন এই রাত 3টার থেকে এখন এই 8টা বাজে গেছে 5 ঘন্টা হয়ে যাচ্ছে এই জোয়ার পর্যন্ত ভাড়া তো আসতে জোয়ার যেতে হয় বাড়ি। তো আগে যখন আপনারা মাছ ধরতে আসতেন আজ থেকে আরো 20-25 বছর আগে বা 10 বছর আগে তখন কেমন মাছ ছিল এখন কেমন? ওরে বাস প্রচুর মাছ এই আজকে 3টার সময় আসছি না 2-5 হাজার মাছ হয়ে যেত তখন দাম ছিল ভালো একটা মাছ 2 টাকা 2.5 টাকা 3 টাকা মাছ পিস আর এখন মাছও নেই মাছের দামও নেই এখন অন সিজন। আর আপনাদের যে গ্রাম দাতিনাখালী এখানে কি আগে শাকসবজি এগুলো হইতো? হ্যাঁ আগে শাকসবজি হতো তো এখন আপনার সবজি লাগাইতে গেলে এখন পরিশ্রম করতে হয় বেশ অসম্ভব আপনার পানি না দিলে সেই জিনিস হয় না আর যেখানে গাছ নেই সেখানে রৌদ্র তাপ বেশি 2 বেলা পানি দিতে হয় পানি না দিলে সে সবজি তো হবে না। আর আমরা যে পানিটা ওখানে দেবো সে পানিটা সেরকম একটা মিষ্টি না সেই জন্যে হতে চায় না হয় যে কটা না সহ্য করতে পারে সেই কটাই হয়। স্যার ওরাল হিস্ট্রি থেকে যতটুকু জানলাম যে আগে তো এই গাছটা ওখানে মানে একদম মানে ফুল স্ট্রেংথে ছিল সে ছিল তো এটা ওখান থেকে হারিয়ে গেল মানে এটা কি কারণে হতে পারে? বাঘ কি আমাদের ফুল স্ট্রেংথে ছিল না সুন্দরবনে? মানে যে কোনো স্পেসিস এক্সটিংক্ট হওয়ার মানে পূর্ব শর্তই হচ্ছে সে তার পর্যাপ্ত সুযোগ সুবিধা সেখানে পাচ্ছে না। আপনি চিন্তা করেন বৃষ্টি পড়ছে, বৃষ্টি যদি কম পড়ে স্যালিনিটি বাড়বে, বৃষ্টি ঘন পানি লবণটা ঘন হয়ে থাকবে, বৃষ্টি যদি বেশি পড়ে ওটা ডাইলিউট হয়ে যাবে। তাহলে একেবারে ডাইরেক্টলি রিলেটেড টেম্পারেচারের সাথেও স্যালিনিটির সম্পর্ক, ইসির সম্পর্ক। এই যে বে অফ বেঙ্গলের সাথে যে কানেকশন না,
বাংলাদেশের বিভিন্ন জায়গার তো বিভিন্ন জায়গায় কানেকশন, আবার যে জায়গায় নদী দিয়ে পানি ভিতরে ঢুকে গেছে, সময়ের সাথে সাথে যেটা এখন আমরা গ্রিন দেখছি, হ্যাঁ, হয়তো 20 বছর পরে এইখানেই স্যালাইনিটি আরও বাড়বে। এখানে লবণাক্ততার কারণে এটা আনএভেলেবল ফর্মে চলে আসতেছে, গাছ গ্রহণ করতে পারতেছে না, তার জন্য একটা বিষাক্ত পরিবেশ তৈরি হয়ে গেছে। আমাদের খুলনা সাতক্ষীরা বাগেরহাটে যে নদীগুলো ছিল এগুলো অধিকাংশ কী হয়েছে, সিলটেশন হওয়ার কারণে ভরাট হয়ে গেছে, যে কারণে ফ্রেশ ওয়াটারের ফ্লোটা অনেক কমে গেছে। আমরা যদি 2000 থেকে 2009 এই 9 বছরে যদি তুলনা করি, দেখি প্রায় 35,510 হেক্টর জমি নতুন করে লবণাক্ততা আক্রান্ত হয়েছে। যেটা একসময় হয়তো 2000 সালে আমরা যে জমিতে লবণাক্ত পাচ্ছিলাম 8-10 ডেসিসিমের পার মিটার, সেটা হয়তো 2010-এ এসে আমরা দেখছি সেটা 15-16 হয়ে গেছে। ঠিক আবার এই 2023 সালে যখন আবার সার্ভে করলাম তখন দেখতেছি ওখানে প্রায় 20-18 হয়ে গেছে। মানে এর ইন্টেন্সিটি এবং বিস্তৃতি এক্সটেনশন দুইটাই বাড়তেছে। যে জমিটা 10 মাত্রায় ছিল সেটা 15 হয়ে গেছে, ঠিক আছে। আবার যে জায়গাটা লবণাক্তটা ছিল না সেখানে লবণাক্ততা হয়ে গেছে। আমি যদি একটা গ্লান্স এটা বলি, শ্যামনগর উপজেলার প্রায় 81% জমি লবণাক্ততার বিভিন্ন মাত্রায় আক্রান্ত। তারা এটাই প্রমাণ করে যে এই লবণাক্ত একসময় এত ছিল না, এখন আসলে জলবায়ু পরিবর্তনজনিত কারণে এগুলো আমরা দেখছি যে আসলে মাটি পানিতে লবণাক্ততা দিন দিন বেড়েই চলেছে। हम तो যাবেই উত্তরবঙ্গে এই বছরকের করম উৎসব করম পূজা আমার ওই উত্তরবঙ্গে কাটাবি। এখন তনি হিয়া একটা জিনিস তনিকের একটা অনুমতিকে দেওয়া হতন বা তনিকের একটা সিদ্ধান্ত দেওয়া হতন যে আপনি 4টা লোক যাবে ওই দিকে। এখন এই 4টা লোক আপনি কে কে যাবি, হয়তো আমি এই আলোচনাটা নিজেই সিদ্ধান্ত নিলে সেখানে মনে করবাক যে সব কেরালে কিন্তু এই বেলায় হানিকার নি কেলায় এইটা কিন্তু হ্যাঁ এইটা তো কেরালে জাতি খুব সন্তুষ্ট হলি কিন্তু हमने কি এটা ঘরে পূজা আগে हमने यहाँ हमने के কোনো লোক এখন যাই না এই দেখা ঘরে পূজা हमने। এখন এই যে কারাম গাছ না পাওয়ার সত্ত্বে পূজা বন্ধ হয়ে গেলে আর বিকল্প আপনি বাড়ালি যে গামের গাছ দেখে কেরাল হতে, এই জাগুনটা যে আমার পূর্বপুরুষের একটা বিশ্বাস জায়গাটায় এখন যদি গামের গাছ দেখে শুরু করিয়ে তাহলে ইকের পরে কেওড়া গাছ দেখে কেরবি না গেমা গাছ দেখে কেরবি, এটা তো অরিজিনাল কথা, এটা বাস্তবিক কথা। আমার কথাটা ওই জাগুন যে ধরা পূজা কেরা থাক পূজা কেরকে আলাক, এখন ওই করম ডাল দিকে পূজা না কেরকে গামের যেখান ঢুকালাক সেখান ওই সেই কারণেই যদি আবলা থুবড়ি হয়। এখন আমার একটা কথা হচ্ছে যে দীর্ঘ আমরা কথাটা শেষ করলি তারপর তো যদি একবার দিকে রায় দিয়ে যে হ্যাঁ করবে তাহলে সে জিনিসটাই কেরেই হবে। সমান সব রাজি হতো না কা ঠাকুর কতদিন এই গাছটাকে দেখিলা